আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা যেমন আছি এখান থেকে বোধহয় আর উন্নতি করতে পারবো না, আর বোধহয় আমি সামনে এগোতে পারবো না, আমার তো সব শেষ, চারিদিক তো অন্ধকার, কোনো পথ খোলা নাই। এরকম একটা পরিস্থিতিতেও আপনি যদি চেষ্টা করেন, সঠিক নিয়মে কাজ করেন, তাহলে আপনার জীবন পাল্টাতে পারবেন, বদলাতে পারবেন, নিজেকে অন্য একটা উচ্চতায় আপনি নিয়ে যেতে পারবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 1 বছরের মধ্যে আপনি কিভাবে নিজেকে পাল্টে নতুন একজন মানুষে পরিণত হবেন। যারা এই ভিডিওটি শুনতে চান তারা সম্পূর্ণটি দেখবেন, আর ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট করবেন, আমার ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আসেন শুরু করা যাক ভিডিওটি। আমরা সবাই ভালো কিছুর স্বপ্ন দেখি, বড় কিছু করতে চাই, উন্নতি করতে চাই, সামনে এগিয়ে যেতে চাই। আমাদের পরিবারে, ব্যক্তিগত জীবনে, ক্যারিয়ারে, অর্থনৈতিকভাবে, স্বাস্থ্যের ক্ষেত্রে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা যে কোনো কিছু ক্ষেত্রে আমরা ভালো কিছু করতে চাই, আমরা স্বাচ্ছন্দ্যে বাঁচতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই, সুখে থাকতে চাই। আপনি কিভাবে কাজটা করতে পারেন, আমি ধাপে ধাপে কয়েকটা কৌশল আমি আপনাদেরকে বলি। আপনারা যদি এই কৌশলগুলো মেনে চলেন, আমার বিশ্বাস 1 বছরের মধ্যে আপনি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে পারবেন, নিজেকে নতুন মানুষে পরিণত করতে পারবেন। কি করবেন? প্রথম যে কাজটি আপনি করবেন, আপনারা খাতা কলম নিয়ে বসেন। এইটা হোমওয়ার্ক করতে হবে আপনাদেরকে। এই ভিডিওটা শোনার পরে আপনারা অবশ্যই হোমওয়ার্ক করবেন, কাগজে কলমে বিষয়গুলোকে লিখবেন এবং পরিকল্পনা তৈরি করবেন। কি করবেন আমি আপনাকে বলি। আপনি প্রথমে নিজেকে ইভ্যালুয়েট করেন, নিজেকে মূল্যায়ন করেন। আপনি কি, আপনি কেমন, আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, কোন কোন বিষয়ে আপনার দক্ষতা আছে, কোন কোন কাজগুলো আপনি করতে পারেন, কোন কাজগুলো করলে পরে আপনি জীবনে স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন, শান্তি খুঁজে পাবেন, সুখ খুঁজে পাবেন। এগুলোকে একটা একটা করে আপনি লেখেন, নিজের সম্পর্কে আগে লেখেন, নিজেকে আগে ভালোভাবে জানেন, নিজেকে আগে বিশ্লেষণ করেন। দ্বিতীয় ধাপে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার লক্ষ্য ঠিক করেন। আপনার পারিবারিক লক্ষ্য আছে, ব্যক্তিগত কিছু লক্ষ্য আছে, ক্যারিয়ারের লক্ষ্য আছে, আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে লক্ষ্য আছে, আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা লক্ষ্য আছে, আপনার ধর্মীয় বিষয়ে লক্ষ্য আছে। এই লক্ষ্যগুলো আপনি কাগজে লেখেন। আপনি কি করতে চান জীবনে সেটা আপনি লেখেন। আপনি আগামী 1 বছরের মধ্যে কি অর্জন করতে চান সেটা লেখেন। ক্যারিয়ারে কত দূর যেতে চান, অর্থনৈতিকভাবে কতটুকু উন্নতি করতে চান, সম্পর্ক তৈরির ক্ষেত্রে কোথায় যেতে চান, আপনি নেটওয়ার্ক তৈরি করতে চান কোন কোন মানুষের সাথে, কেমন কেমন মানুষের সাথে আপনি নেটওয়ার্ক গড়ে তুলতে চান, সেটা ঠিক করেন। 1 বছরের মধ্যে কী করতে চান, ধর্মীয় বিষয়ে আপনি নিজেকে আরও কীভাবে আন্তরিক করতে চান সেগুলো লেখেন। কেন করতে চান এগুলো, সেগুলো আপনি লিখেন একটা কাগজে। আমি সাজেস্ট করি আপনারা কাগজ কলম নিয়ে লেখেন। যত বেশি লিখবেন আপনার চিন্তা তত বেশি স্বচ্ছ হবে। এরপরে যেটা করবেন, এই 1 বছরের কাজকে আপনি 4 ভাগে ভাগ করেন, 4টা কোয়ার্টারে ভাগ করেন। প্রথম কোয়ার্টার বা 3 মাসে আপনি কি করবেন, দ্বিতীয় কোয়ার্টারে কি করবেন, তৃতীয় কোয়ার্টারে আপনি কি করবেন, চতুর্থ কোয়ার্টারে আপনি কোন কোন কাজগুলো করবেন। ধাপে ধাপে আপনি সেই পরিকল্পনাগুলো লেখেন। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আগামী 3 মাসে আপনি কি করবেন, আপনার অফিসে কোন কোন কাজগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখে ফেলেন। আপনি 3 মাসের মধ্যে সেই কাজগুলো করেন। আগামী 1 বছরের মধ্যে কি করবেন এগুলোকে ভাগ করেন। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কি করতে চান, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হতে হবে আপনার কাছে। আপনি যদি এই চিন্তাগুলোকে অস্পষ্ট রাখেন তাহলে কিন্তু কখনো কাজে হাত দিতে পারবেন না, আপনি পরিকল্পনা করতে পারবেন না। এবার প্রতিদিন এই কাজগুলো করেন, অল্প অল্প করে করেন। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে আপনি কাজগুলো করেন, অল্প অল্প করে যদি ইমপ্রুভ করেন, তাহলে দেখবেন এক সময় বড় একটা ইমপ্রুভমেন্ট হয়েছে 1 বছরের মধ্যে। একটা গবেষণায় দেখা গেছে আপনি যদি প্রতিদিন 1% করে ইমপ্রুভ করেন, 1 বছরের মধ্যে 37 গুণ বেশি উন্নত করতে পারবেন আপনি নিজেকে। এগুলো করেন, আপনার লাইফস্টাইল পরিবর্তন করে ফেলেন। লাইফস্টাইল সকাল থেকে শুরু করে একদম রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সেগুলো করেন। আপনি কতক্ষণ ঘুমাবেন, কতক্ষণ বিশ্রাম নেবেন, রিক্রিয়েশনের জন্য কতক্ষণ সময়, আপনার হবিজ ইন্টারেস্টে আপনি কতক্ষণ সময় দেবেন, রিল্যাক্স করবেন কতক্ষণ সময়, আপনার পরিবারকে আপনি কতটুকু সময় দেবেন, অফিসে আপনি কতটুকু সময় দেবেন, এটা আপনি করেন। এর পরের ধাপে আমি যে কথাটি বলবো খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঘুম থেকে ওঠার পরে প্রথম 1 ঘন্টার সময় হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আপনি ঠিক করেন আপনার পরিকল্পনা, আপনি কি করতে চান, গতকাল আপনি কি করেছেন, আরও কিভাবে আজকের দিনটাকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন সেই বিষয়গুলো ঠিক করেন। আপনি যদি যে ব্যাপারে চিন্তা ভাবনা করেন, কিছু বিষয়গুলোকে যদি সামনে নিয়ে আসেন, কিছু পড়াশোনা করতে পারেন,
কিছু বিষয় শিখতে পারেন, এই সকালবেলার সময়টাতে আপনি খুব কাজে দেবে। আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি সকালে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে আমি অফিসের জন্য রওনা হই। অফিসে যাওয়ার পথে আমার 1 ঘন্টা সময় হাতে থাকে, অর্থাৎ বাসা থেকে অফিসে পৌঁছতে আমার 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টার সময় আমি কাজে লাগাই। আমি কখনো পড়ি, কখনো মোটিভেশনাল ভিডিও দেখি, কখনো কারোর সাথে কানেক্ট করি, কিছু একটা শেখার চেষ্টা করি। আমি সারাদিনের পরিকল্পনাগুলো চিন্তা করি, কাজগুলোকে চিন্তা করি, কোন কোন কাজ আমার ভালো করা সম্ভব হয় নাই, সেটাকে কীভাবে ইমপ্রুভ করা যায়, আজকে আমি কী কী কাজ করব, এই চিন্তাগুলো কিন্তু আমি এই 1 ঘন্টার সময়ে করি। আপনারাও করতে পারেন। যদি আপনার অফিসের যাত্রাপথে 1 ঘন্টা সময়ও লাগে, তো সেই 1 ঘন্টার সময় আপনি চিন্তা করুন, ভাবুন, বিশ্লেষণ করুন নিজেকে, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। খুব সাধারণভাবে, সহজভাবে আমি আপনাদের সাথে এই কথাগুলো বলেছি। আরও কয়েকটা কাজ আপনাদেরকে করতে হবে। সেটি হচ্ছে সফল মানুষদের সাথে মিশেন, নেটওয়ার্ক তৈরি করেন তাদের সাথে। দেখা গেছে যারা সফল তাদের 90% মানুষ কোনো না কোনোভাবে তারা ভালো ভালো মানুষের সাথে কানেক্টেড, সফল মানুষদের সাথে কানেক্টেড। এবং আপনি যদি মেন্টর রাখতে পারেন, কোচ রাখতে পারেন, ভালো রাইটার, ভালো মোটিভেশনাল স্পিকার, ভালো ইন্সপায়ারেশনাল স্পিকার, ক্যারিয়ার কাউন্সিলর, পার্সোনাল কোচ, সফট স্কিল ট্রেনার, আপনারা কিন্তু তাদের সাথে কানেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো। আপনাকে যে সরাসরি ইন পার্সন কানেক্ট করতে হবে তা না। আপনি চাইলে বিদেশের কোনো ক্যারিয়ার কাউন্সিলরকেও কিন্তু আপনি মেন্টর হিসেবে নিতে পারেন। তার সাথে যে আপনার ইন পার্সন কানেক্টেড হতে হবে এমন না। আপনি তাদের ভিডিওগুলো দেখেন ইউটিউবে গিয়ে, তাদের লেখা বইগুলো আপনি পড়েন, তাকে আপনি রোল মডেল হিসেবে চিন্তা করেন, তার কাছ থেকেও আপনি শিখতে পারবেন। অনেক ট্রেনার আছে দেশে, বিদেশেও অনেক ট্রেনার আছে, তাদের সাথে যদি কানেক্ট করতে পারেন দ্যাটস ফাইন। আপনি যদি কোচ হিসেবে, মেন্টর হিসেবে কিছু মানুষকে, কিছু মেন্টরকে যদি আপনি কানেক্ট করতে পারেন, যদি তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, আপনার চলার পথ অনেক সহজ হবে। আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন সেই বিষয়ে যারা জানে তাদের সাথে কানেক্ট করেন, দেখবেন আপনি সামনে এগোতে পারবেন। আগামী 1টা বছর আপনার এই লক্ষ্যগুলোকে নিয়ে কাজ করেন, অন্য কোনো কিছু করার দরকার নাই। আপনার যে কয়েকটা লক্ষ্য আছে, যে কয়েকটা কাজ আছে, সেটা নিয়ে আপনি প্রতিদিন ব্যস্ত থাকেন। প্রতিদিন একবার করে স্মরণ করেন সেই লক্ষ্যে আপনি কতটুকু এগিয়ে গেলেন, আর কী কী করা দরকার, কী কী দক্ষতা আপনার শেখা দরকার, সেগুলো আপনি শিখেন। বসে থাকবেন না। আপনি যদি প্রত্যেকটা দিনকে কাজে লাগান, আগামী 365 দিন আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার জন্য যথেষ্ট, আপনাকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। জাস্ট আমার এই ভিডিওটা দেখেন, ফলো করেন, প্রয়োজন হলে এই রিলেটেড আরও ভিডিও দেখেন, আরও অনেক ভিডিও আছে এই রিলেটেড যারা আলোচনা করছে, অনেক বড় ভালো ভালো ট্রেনার, অনেক নাম করা ট্রেনার আছে, অনেক ভালো ভালো রাইটারের বই আছে, আপনারা সেগুলো পড়েন। 1 বছরের মধ্যে নিজেকে পাল্টে দেওয়ার, নিজের ভবিষ্যৎকে বদলে দেওয়ার একটা পরিকল্পনা হাতে নেন, আপনি অবশ্যই সফল হবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।